ওয়েলকাম টু মাই চ্যানেল ফিউচার ব্রাইট ইংলিশ লার্নিং। দেখো, আজকে একটা ছোট্ট জিনিস আমি তোমাদের শেখাবো, খুব ছোট্ট ক্লাস। সেটা হলো কি, আমাদের অনেক সময় খুব কনফিউজ হয়ে যাই আমরা এই দুটোর ব্যবহার নিয়ে। আইটি অ্যাপোস্ট্রফি এস আর আইটি এস, এই দুটোর মধ্যে পার্থক্য কি আমরা ঠিকমতো বুঝতে পারি না। এই দুটো কোন অর্থে কিভাবে ব্যবহার করা হয়, দেখো খুব সুন্দর সহজভাবে শিখে নাও। এই অ্যাপোস্ট্রফির ব্যবহার এখানে আমি কিন্তু করেছি আইটি, ইটের পরে একটা অ্যাপোস্ট্রফি দিয়েছি। এই অ্যাপোস্ট্রফির ব্যবহার নিয়ে আমার একটা সুন্দর ভিডিও রয়েছে, 26 নম্বর ভিডিও, একবার দেখে নেবে, সমস্ত অ্যাপোস্ট্রফির ব্যাপারটা ক্লিয়ার হয়ে যাবে। শুধু আজকে আমি এই দুটো তোমাদের জিনিস দেখাতে চাইছি। এই আইটি অ্যাপোস্ট্রফি ইটস এটার মানে কি, আর এই অ্যাপোস্ট্রফি ছাড়া আইটিএস এটার মানে কি। মনে রাখবে, আমরা আইটি ইট তারপরে যখন অ্যাপোস্ট্রফি দিয়ে দেব, এটা আসলে মানে হচ্ছে ইট ইজ। যদি অ্যাপোস্ট্রফি দেওয়া থাকে তার মানে হচ্ছে ইট ইজ, মনে রাখবে। অর্থাৎ ইট ইজ এর সংক্ষিপ্ত রূপ হিসেবে আমরা এই রূপটি ব্যবহার করি। আইটি অ্যাপোস্ট্রফি এস আমরা ব্যবহার করে থাকি কার জন্য? এই ইট এবং ইজ এইটির সংক্ষিপ্ত রূপ হিসেবে আইটি অ্যাপোস্ট্রফি এস আমরা কিন্তু ব্যবহার করে থাকি। এরপর তুমি এইভাবে প্রচুর সেন্টেন্স তুমি বলতে পারো। ধরো আমি বলতে পারি ইটস 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 রাইট, ইটস রাইট, এটা সঠিক। ইটস ওকে, ইটস ওকে, ইটস ওকে আমি বলতে পারি। আবার বলতে পারি ইটস মাই প্লেজার, ইটস মাই প্লেজার, ইটস মাই প্লেজার। দেখো, সব ক্ষেত্রে কিন্তু এইগুলোর মানে হচ্ছে ইট ইজ, অ্যাপোস্ট্রফি দিয়েছি অর্থাৎ হচ্ছে সবই হচ্ছে ইট ইজ, মনে রাখবে সব হচ্ছে এটাও তাই। ইটস ইটস ওকে, তার মানে এটারও মানে হচ্ছে ইট ইজ। ইটস মাই প্লেজার, যেহেতু অ্যাপোস্ট্রফি দেওয়া হয়েছে সবারই মানে হচ্ছে ইট ইজ, মনে রাখবে, রাইট। অর্থাৎ ইট ইজ এর সংক্ষিপ্ত রূপ হচ্ছে আইটি অ্যাপোস্ট্রফি এস, রাইট। কিন্তু কখনো কখনো আমরা বুঝতে পারি না এই শুধু ইটস এর মানে কি, শুধু ইটস আইটিএস অর্থাৎ অ্যাপোস্ট্রফি না দেওয়া থাকলে আমরা কি বুঝবো? মনে রাখবে, এই আইটিএস এর অর্থ হচ্ছে র আনতে আমরা কিন্তু ব্যবহার করি, র আনতে অর্থাৎ টু ইন্ডিকেট পজেসিভ ফর্ম। আমরা কি করি? এই পজেসিভ ফর্ম র বোঝাতে আমরা কিন্তু ইটস এর ব্যবহার করে থাকি। এর সেটা কেমন ব্যবহার দেখো, আমি দেখাচ্ছি একটা, তাহলে বুঝে যাবে। যেমন ধরো আমি যদি বলি the bird, the bird, the bird flies, flies, flies with its its wings, wings। পাখিটি তার ডানার সাহায্যে ওড়ে। এ দেখো আইটিএস, এখানে কিন্তু অ্যাপোস্ট্রফি নেই, অর্থাৎ ইট ইজ নয়, কিন্তু ইটস মানে এর বা তার। পাখিটি তার ডানার সাহায্যে ওড়ে, তাহলে উইথ ইটস, অর্থাৎ ইটস বলতে কার? এখানে পাখিটির, অর্থাৎ এর বোঝাতে, পাখিটির বোঝাতে র আনতে আমরা কি করেছি? আইটিএস কিন্তু ব্যবহার করেছি, রাইট। যেমন ধরো দ্য মাঙ্কি, দ্য মাঙ্কি, দ্য মাঙ্কি, মাঙ্কি does it, does it, does it with its right hand, right hand। এখানে দেখো আবার মাঙ্কি এটা করতে, মাঙ্কি ডাজ ইট, মাঙ্কি এটা করে তার ডান হাত দিয়ে, তার ডান হাত। আবার দেখো এখানে অ্যাপোস্ট্রফি নেই, আইটিএস, অর্থাৎ এটার মানে হচ্ছে কি এর, তার বা এর, এর ডান হাত দিয়ে বা তার ডান হাত দিয়ে, এর বা তার বোঝাতে দ্য মাঙ্কি ডাজ ইট উইথ ইটস রাইট হ্যান্ড। অর্থাৎ কি করেছে? এই ইটস মানে করেছে কি এর বা তার। অর্থাৎ মনে রাখবে, যখন আমরা আইটিএস অ্যাপোস্ট্রফি ছাড়া ব্যবহার করব তখন র বোঝাবে, র আসবে, পজেসিভ কেস বোঝাবে। আর আইটি অ্যাপোস্ট্রফি যখন দেব তার মানে হবে ইট ইজ। অর্থাৎ এই দুটো ছোট্ট জিনিস কিন্তু কখনো কখনো আমাদেরকে খুব খুব কনফিউজ করে দেয়, আমরা বুঝতে পারি না এই দুটোর মানে কি। অর্থাৎ আইটি অ্যাপোস্ট্রফি এস দিলে তার মানে হচ্ছে ইট ইজ, আর আইটিএস হলে র বোঝাতে আমরা কিন্তু এটার ব্যবহার করে থাকি। আশা করি সবাই বুঝতে পারলে। তো চলো, খুব ছোট্ট ক্লাস কিন্তু খুব আমাদেরকে মাঝে মাঝে যেহেতু কনফিউজ করে দেয়, সেই জন্য খুব সুন্দরভাবে এটা আমি তোমাদের বুঝিয়ে দিলাম। চলো আজকে এই পর্যন্তই,
আবার দেখা হবে পরের ক্লাসে। থ্যাংক ইউ ভেরি মাচ।